বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে কয়েকদিন পরেই রয়েছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তো ইতিপূর্বে তোমাদের জন্য কিন্তু আমি ইতিহাসের সাজেশন শেয়ার করে দিয়েছি। যারা সাজেশন থেকে ইম্পর্টেন্টলি সমস্ত প্রশ্নগুলো পড়ে ফেলেছো তাদের শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্ট নয়, মাধ্যমিক নিয়েও কোনো টেনশন থাকবে না, এটুকু বলতে পারি। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই সাজেশনের লিঙ্কটাও দিয়ে দেবো তোমাদের, যাতে যাদের প্রয়োজন আছে যে না সাজেশনটা দেখে নেবে তারা দেখে নিতে পারো। আর আজ এই মুহূর্তে এমন একটা প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করছি যে প্রশ্নটা শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্ট নয়, তার সঙ্গে এই প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা মাধ্যমিকেও কমন পেতে চলেছো। আর একটা কথা, এই যে প্রশ্নটা, এটা কিন্তু কোনো একজন স্কুলের শিক্ষক যিনি করেছেন। তো এই প্রশ্নের ভেতরে অনেক প্রশ্ন কিন্তু তোমরা তোমাদের স্কুলের পরীক্ষাও কিন্তু পেতে চলেছো। তো চলো আমরা প্রশ্নগুলো এবং তার সঙ্গে উত্তরগুলো একটু শেয়ার করব। তার সঙ্গে তোমরা কীভাবে প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসতে চলেছে সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের, সেটাও জানতে পারবে, এবং তোমরা কতটা প্রিপেয়ার্ড হয়েছো এই মুহূর্তে সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে। তো প্রথম প্রশ্ন আমরা চলে যাব। প্রথমে আমাদের যেটা বলার সেটা হচ্ছে আমাদের 40 মার্কের প্রশ্ন থাকবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথম প্রশ্ন আমাদের এমসিকিউ কোশ্চেন, এবং এমসিকিউ প্রশ্নে কিন্তু কোনো রকম অথবা থাকবে না, অর্থাৎ যে কটা প্রশ্ন আমাদের থাকবে প্রতিটা প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের করতে হবে। তোমাদের আমরা একটা শর্টকাট কথা বলে দিই, যেটা হচ্ছে পূর্ণ বাক্যে উত্তর লেখার কোনো দরকার নেই। ধরো প্রথম প্রশ্নটা, তিতুমিরের বিদ্রোহ হয় খুলনায়, যশোরে, বারাসাতে, নদিয়ায়। তো আমরা সবাই জানি উত্তরটা কী হবে, উত্তর হচ্ছে বারাসাতে গদাগ। তো আমরা পরীক্ষার খাতায় কীভাবে লিখবো সেটাও একটু আলোচনা করে দিই। জাস্ট এই 1-এর 1.1 এটা লিখে শুধুমাত্র লিখব গদাগ বারাসাত, বোঝা গেল? এই যে কথাটুকু আমার, সেটুকুই আমার উত্তরপত্র, ব্যাস এনাফ। পূর্ণ বাক্যে লিখে অকারণে সময় নষ্ট করবে না, কারণ ইতিহাসে কিন্তু অনেকটাই লেখার জায়গা রয়েছে। পরবর্তী প্রশ্ন, কে বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত? অপশানে কী কী রয়েছে? কেশবচন্দ্র সেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রামমোহন রায় নাকি মনমোহন ঘোষ? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতাকে? অপশান আনন্দমোহন বসু, স্বামী বিবেকানন্দ, জগদীশচন্দ্র বসু নাকি রবীন্দ্রনাথ, কী বললাম, হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর। তো বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতাকে, খুবই সহজ প্রশ্ন এবং সহজই উত্তর, জগদীশচন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ শুরু হয় বা গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে, 1925 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে? জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কত সালে? উত্তরটা হচ্ছে 1906 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, বেঙ্গল গেজেট কি? মাসিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, দৈনিক পত্রিকা নাকি বাৎসরিক পত্রিকা? বেঙ্গল গেজেট হলো একটি সাপ্তাহিক পত্রিকা। পরবর্তী প্রশ্ন চলে আসি, এনফিল্ড রাইফেল ফরাসি সিপাহীদের ক্ষুব্ধ করে তুলেছিল, ভারতীয় সিপাহীদের ক্ষুব্ধ করে তুলেছিল, ইংরেজ সিপাহীদের ক্ষুব্ধ করে তুলেছিল নাকি পর্তুগিজ সিপাহীদের ক্ষুব্ধ করে তুলেছিল? কারণ আমরা সবাই জানি এনফিল্ড রাইফেল সিপাহী বিদ্রোহের একটা গুরুত্বপূর্ণ বিষয়, পরোক্ষ কারণের মধ্যে একটা অন্যতম কারণ। তো স্বাভাবিকভাবে সিপাহী বিদ্রোহ যখন, তো উত্তরটা হচ্ছে ভারতীয় সিপাহীদের ক্ষুব্ধ করে তুলেছিল। পরবর্তী প্রশ্ন, হিন্দু মেলার অপর নাম কি? চৈত্র মেলা, তত্ত্ববোধিনী সভা, সঞ্জীবনী সভা, ব্রহ্মচর্য আশ্রম? হিন্দু মেলার অপর নাম কি? হিন্দু মেলার অপর নাম হচ্ছে চৈত্র মেলা। পরবর্তী প্রশ্ন চলে আসি, নীল কমিশন গঠিত হয় কত সালে? 1859, 1860, 1871 নাকি 2023? নীল কমিশন কবে গঠিত হয়? উত্তর হচ্ছে 1860 সালে। পরবর্তী প্রশ্ন, উলগুলান শব্দটির অর্থ কী? প্রবল বিশৃঙ্খলা, প্রবল শান্তি, দাঙ্গা নাকি রাজনীতি? উলগুলান শব্দটির অর্থ হলো প্রবল বিশৃঙ্খলা। পরবর্তী প্রশ্ন চলে আসি, জমি আল্লাহর দান কথাটা কে বলেছিলেন? মোহাম্মদ রেজা খা, শিবনাথ শাস্ত্রী, দুদু মিয়া নাকি তিতুমির? জমি আল্লাহর দান কথাটা কে বলেছিলেন? উত্তর হচ্ছে দুদু মিয়া। পরবর্তী প্রশ্ন, যেটা আমাদের এক কথায় উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? প্রশ্ন রয়েছে 6টা। প্রথমে রয়েছে এসএকিউ টাইপের প্রশ্ন। এসএকিউ টাইপের প্রশ্নে প্রথম প্রশ্ন আমাদের যেটা রয়েছে কি, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? তো প্রশ্নটার উত্তর হচ্ছে 1829 খ্রিস্টাব্দে কিন্তু সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়, 1829 খ্রিস্টাব্দে। ঝাঁসির রানী বিখ্যাত কেন? পরবর্তী প্রশ্ন রয়েছে। তো একদম সহজ কথায় যদি তোমরা লেখো তাহলে লিখবে, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ ছিলেন তোমার মহাবিদ্রোহের অন্যতম নেত্রী, অর্থাৎ 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছে সেই মহাবিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন ঝাঁসির রানী। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, দেখো নিচের বাক্যগুলি সত্য মিথ্যা নির্বাচন করো। প্রথমটা কি রয়েছে? পাগল পন্থার প্রতিষ্ঠাতা হলেন টিপু, কথাটা কিন্তু মিথ্যা। আচ্ছা, তারপরের প্রশ্ন রয়েছে, বিধবা বিবাহ আইন পাশ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিধবা বিবাহ আইন পাশ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কথাটাও কিন্তু মিথ্যা। পরবর্তীতে কি রয়েছে? বিবৃতি, যেটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় পাবে। প্রথম বিবৃতিটা কি রয়েছে? অষ্টাদশ শতকে ভারতের দেশীয় শিক্ষা ব্যবস্থা ছিল খুবই পশ্চাৎপদ। ব্যাখ্যা একে কি রয়েছে?
ব্যাখ্যা 1-এ রয়েছে এ সময় কোনো আধুনিক শিক্ষা দেওয়া হতো না। ব্যাখ্যা 2-এ রয়েছে এ সময় কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। 3 নম্বর ব্যাখ্যাতে রয়েছে এ সময় শুধু পাশ্চাত্য শিক্ষা দেওয়া হতো। তাহলে এর উত্তরটা কী হবে? কারণ অষ্টম শতকে ভারতের দেশীয় শিক্ষা ব্যবস্থা খুবই পিছিয়ে ছিল, তার কারণ এ সময় কোনো আধুনিক শিক্ষা দেওয়া হতো না, শুধু পাশ্চাত্য শিক্ষা দেওয়া হতো। এই কথাটা কিন্তু ভুল, কারণ অষ্টাদশ শতকটা, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, মহাবিদ্রোহ থেকে নীলবিদ্রোহ বাংলায় অধিক প্রভাব ফেলেছিল, ইংরেজদের দমননীতি ছিল এক্ষেত্রে কম, বাংলায় শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায় নীল চাষিদের প্রতি সহানুভূতিশীল ছিল, নীল চাষিদের ব্যবহার ছিল খুব মধুর। সে কি আর সম্ভব? আচ্ছা, প্রশ্নটা কি ছিল? নীল চাষিদের, আচ্ছা প্রশ্নটা ছিল হচ্ছে মহাবিদ্রোহ থেকে নীলবিদ্রোহ বাংলায় অধিক প্রভাব ফেলেছিল। এর উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে বাংলার শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায় নীল চাষিদের প্রতি সহানুভূতিশীল ছিল। এটাই কিন্তু ব্যাখ্যা 2। একটু পড়ে দেখবে, 2-1টা লাইন 2-3বার পড়ার পরে দেখবে বিবৃতিটা অটোমেটিক কিন্তু তোমরা পারবে, কারণ বিবৃতি সচরাচর ভুল কিন্তু হয় না, একটু বুঝে যদি প্রশ্নটাকে পড়া যায় তাহলে। এবার আমাদের চলে আসবে 2 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে নীলকররা চাষিদের ওপর কীভাবে অত্যাচার চালাতো। দ্বিতীয় প্রশ্ন, পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব কী। 3 নম্বর প্রশ্ন, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথের মূল বক্তব্য কী। পরবর্তী প্রশ্ন, তারিখ মোহাম্মদিয়া বলতে কী বোঝো। পরবর্তী প্রশ্ন, মদনমোহন তর্কালঙ্কার কেন বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, অরণ্য আইন প্রবর্তন করা হয়েছিল কেন। তোমার 6টা প্রশ্ন দেওয়া রয়েছে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এরপরে চলে আসবো আমরা 4 মার্কের প্রশ্ন, যেখানে আমাদের 4টে প্রশ্ন দেওয়া আছে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কীভাবে গ্রন্থ রচনার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটান। দ্বিতীয় প্রশ্ন, বাংলার ছাপাখানার সূচনা হয় কীভাবে। তৃতীয় প্রশ্ন, সিপাহী বিদ্রোহকে কেন গণবিদ্রোহ বলা হয়। এবং 4 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলন প্রসারে দুদু মিয়ার ভূমিকা উল্লেখ করো। এবার আমরা চলে আসবো 8 মার্কের প্রশ্ন। 8 মার্কে তোমার একটি প্রশ্ন উত্তর দিতে হবে, সেখানে 3টে প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে ব্রিটিশ বিরোধী জনমত গঠনে বাংলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলির বিবরণ দাও। দ্বিতীয় প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গড়ে তোলার উদ্দেশ্য কী ছিল। ঔপনিবেশিক শিক্ষার বিকল্প হিসেবে গড়ে ওঠা জাতীয় শিক্ষা পরিষদের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। এবং 3 নম্বর প্রশ্ন রয়েছে, প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের শ্রমিক আন্দোলন গতিশীল হয়ে ওঠার কারণগুলো কী ছিল। দেখো, একটা স্কুলের একজন শিক্ষকের করা প্রশ্ন, যেটা আমি তোমাদের সামনে শেয়ার করলাম। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসার মতো। এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, এবং ইতিপূর্বে তোমাদের জন্য যে সাজেশনগুলো আমি শেয়ার করেছি সেই প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। আর এরকম প্রশ্ন যদি আরও চাও, চেষ্টা করবো তোমাদের জন্য তুলে ধরার। তবে এমসিকিউ এবং এসএকিউ পার্টের যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি সেগুলো অবশ্যই জেনে রাখা দরকার, কারণ শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্ট নয়, এটা কিন্তু ফাইনালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আশা করব যে এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখবে, এবং খুবই ভালো করে প্র্যাকটিস করে রাখবে, এবং পরীক্ষাতে ভালো কিছু আশা করা যাবে তাহলে। তো এটুকু বলেই আজকের আলোচনা শেষ করলাম। তোমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো, চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়া। ইতিপূর্বে অন্যান্য বিভিন্ন সাবজেক্টের সাজেশনও কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, যেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। আর এই শর্ট কোশ্চেনগুলো যারা জানো তারা তো ভালো, আর যদি কারো এই শর্ট কোশ্চেনগুলো জানাতে ঘাটতি থাকে, আমি বলবো অবশ্যই একটু নোট করে রেখো, কারণ যে প্রশ্নগুলো তোমাদের কাছে এই মুহূর্তে আমরা শেয়ার করতে চলেছি বা পরীক্ষার আগে পর্যন্ত যেগুলো শেয়ার করব সেগুলো কিন্তু ভাইটাল। ধন্যবাদ।